গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। দ্বাদশ অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মহাজাগতিক বিশ্বরূপ দর্শন করান। এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড একসাথে ঈশ্বরের মধ্যেই বিরাজমান। অর্জুন তার দিব্য চক্ষু দিয়ে সেই অসীম রূপ দর্শন করেন, যেখানে সৃষ্টি, পালন এবং সংহার সব একসাথে প্রকাশিত হয়। এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বরের অসীম শক্তি, ভক্তির গুরুত্ব এবং জীবনের গভীর সত্য। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যে সকল ভক্ত নিবিষ্ট চিত্তে নিরন্তর তোমার উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকারের উপাসনা করেন, তাদের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী বলিয়া প্রসিদ্ধ? শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমাতে নিবিষ্ট করে নিত্য নিরন্তর পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, কূটস্থ, অচল, ধ্রুব, অনির্দেশ্য, অব্যক্ত, অচিন্ত ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে, তারাও আমাকে লাভ করে থাকেন। যাদের মন ভগবানে অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের অধিক ক্লেশ হয়ে থাকে, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি। তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং আমাতেই বুদ্ধি নিয়োগ করো, তার ফলে তুমি সর্বদাই আমাতে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে পাবার চেষ্টা করো। যদি তুমি এই প্রকার অভ্যাসও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। আর যদি তুমি এও করতে অসমর্থ হও, তাহলে মন ও ইন্দ্রিয়কে সংযত করে সমস্ত কর্মফলের ইচ্ছা ত্যাগ করো। অভ্যাসের থেকে শাস্ত্রজ্ঞান শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে সমস্ত কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগের সাহায্যে অবিলম্বেই পরম শান্তি লাভ হয়। আমার যে ভক্ত সমস্ত জীবের প্রতি হিংসা বর্জিত, হীনজনের প্রতিও দয়ালু, অহংকার বর্জিত, সুখ দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট যোগী, দৃঢ়চিত্ত ও আমাতে যাহার মন ও বুদ্ধি সমর্পিত, তিনিই আমার প্রিয়। যিনি কারোকে উদ্বিগ্ন করেন না, যিনি কারো দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ, অমর্ষ, ভয় ও উদ্বেগ হতে মুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। যিনি নিস্পৃহ, বাহ্যান্তরে পবিত্র, দক্ষ, উদাসীন, ব্যথারহিত এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত।
যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, এবং যিনি শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, তিনি আমার প্রিয় ভক্ত। যে ব্যক্তি শত্রুতে ও মিত্রতে, মানে ও অপমানে নির্বিকার এবং শীত গ্রীষ্ম সুখ ও দুঃখে সমভাবাপন্ন, সর্বত্র অনাসক্ত, নিন্দা ও স্তুতিকে সমানরূপে জ্ঞান করেন, সংযত বাক, জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এবং গৃহাদিতে মমতা শূন্য, এরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষ আমার প্রিয়। যে সকল ভক্ত আমার প্রতি শ্রদ্ধাশীল এবং মতপরায়ণ হয়ে আমার দ্বারা কথিত এই অমৃততুল্য ধর্মচারণ করে থাকেন, সেই সকল শ্রদ্ধাবান ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।